Hello everyone, this is Tasu and welcome to a very important and informative video. আজকালকার যুগে খুবই কমন একটা ডিজিজ হচ্ছে মেয়েদের, সেটা হচ্ছে ইউটারাস ক্যান্সার। সেটারই প্রিভেনশন এন্ড ভ্যাকসিন নিয়ে থাকছে আজকের ভিডিওটা। এন্ড সেই জন্যই এটাকে অনেক বেশি শেয়ার করতে হবে যেন আপনার আশেপাশে সবাই এটা সম্পর্কে জানতে পারে। ম্যারিড মেয়েদের জন্য এটা 3টা ডোজে হয়ে থাকে এন্ড আমি আমার 3rd ডোজটা কমপ্লিট করে ফেলেছি। আর আনম্যারিড মেয়েদের জন্য 2টা ডোজই যথেষ্ট। আমি এই ভ্যাকসিনটা মিরপুর 6 এর বাপসা নামক একটা এনজিও থেকে নিয়েছি। আপনারাও চাইলে সেখান থেকে নিতে পারেন বা আপনাদের গাইনির সাথে কথা বলে কনভিনিয়েন্ট প্লেস অনুযায়ী নিতে পারেন। এখন চলুন বাপসা সিনিয়র ডক্টর নিঘাত রামানের কাছ থেকে এটার আরো ইনফরমেশন জেনে নেই। যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে প্যাপিলোভ্যাক্স, এটা ইউজুয়ালি একটা মেয়ে যখন সাবালক হয়, স্পেশাল পিরিয়ড অনসেট হলেই সে ডোজটা স্টার্ট করতে পারবে এবং ইট ইজ লাইফ লং ইমিউনিটি ভ্যাকসিন শুরু করে একদম মৃত্যু পর্যন্ত একটা মেয়েকে যে কোনো প্রিভেনশন সার্ভাইকাল ক্যান্সার থেকে প্রিভেন্টিভ মেজার যেটা সাপোর্ট দিবে। একটা আনম্যারিড মেয়ে যদি তার মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার পরে নেয় তাহলে ওর লাইফ লাগবে 2টা ভ্যাকসিন। তার ম্যারিড লাইফ পর্যন্তই সে লাইফ লং ইমিউনিটির জন্য 2 ডোজেস, একটা সে পিরিয়ড হওয়ার পরে নিতে পারবে, তার 6 মাস পরে সেকেন্ড ডোজটা নেবে। তো একটা মেয়ে যখন বিবাহিত হয়ে যাবে ম্যারিড লাইফে তার লাগবে 3টা ভ্যাকসিন। এনি ডেজ যখন সে কনফার্ম, সে বায়ার চেক করে নিতে হবে অথবা প্যাপ স্মিয়ার করে নিতে হবে। যদি দেখা যায় যে তার কোনো ইনফেকশন নাই তাহলে সে টেস্ট করার উইদিন 7 ডেজ ভ্যাকসিনটা স্টার্ট করবে। ফার্স্ট ডোজ যেদিন নিবে তার থেকে 1 মাস পরে নিবে সেকেন্ড ডোজ, এবং ফার্স্ট ডোজ নেওয়ার 6 মান্থ পরে 3rd ডোজ নিতে হবে। এভাবে তার ম্যারিড একটা মেয়ে তার জীবনে একটা লাইফ লং ইমিউনিটির জন্য আমরা এই ভ্যাকসিনটা খুব বেশিভাবে সাজেস্ট করি, কারণ এখন তো সোর্স থেকে ইনফেকশন তার ভিতরে ঢুকবে এটা বলা খুব মুশকিল, স্পেশালি ম্যারিড লাইফে। যার জন্য এটা ডেলিভারি সংক্রান্ত ব্যাপারেও হতে পারে, তার সেক্সুয়াল পার্টনার, তার যদি হাজব্যান্ড থেকেও আসতে পারে, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকতেও আসতে পারে, নর্মাল ডেলিভারি করার সময় আসতে পারে, যে কোনো বাচ্চা নষ্ট করতে গেলে যে কোনোভাবে সোর্স হতে পারে। যার জন্য যদি একটা মেয়ে ভ্যাকসিনেটেড থাকে তাহলে সে লাইফ লং প্রোটেকশন পাচ্ছে। ইটস লাইক প্রিভেনশন। এটা তো একদমই 100% কনফার্ম না যে হবেই না। হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট একটা এটা প্রিভেনশন। হচ্ছে কমন ভাইরাসগুলো, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যেটা আমাদের মেইনলি ইনফেকশনের সোর্স এবং আমাদের দেশে এটাই কমন ভাইরাস। যার জন্য এটাকে আমরা বেছে নিছি। এটা প্রায় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 1827 থেকে শুরু করে 128 পর্যন্ত একটা স্ট্রেন আছে এবং মোস্ট কমনলি ভাইরাস আমাদের দেশে। যার জন্য আমরা এটাকেই প্রোটেকশন, এটা আমাদের দেশে একা না, হোল পৃথিবীর ওয়ার্ল্ডেই এর এগেনস্টেই মোট কথা মানে প্রিভেনশনের জন্য এটা বেশি, এই ভ্যাকসিনটাই ওয়ার্ল্ডে ইউজ করা হয়, নট অনলি আমাদের দেশে। ভ্যাকসিনটার নামটা কি? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। থ্যাংক ইউ। সো আপনি বলছেন যে এটা যে কোনো এজে নিতে পারবে, যে কোনো অনসেট অফ মেনস্ট্রুয়েশন, রাইট? জি, সেটা 9 বছর থেকে 16 বছরের মধ্যে যে কোনো সময় সে নিয়ে ফেলতে পারবে। পিরিয়ড শুরু হলেই সে নিতে পারবে। তার মানে তার রিপ্রোডাক্টিভ হেলথ বা রিপ্রোডাক্টিভ লাইফ শুরু হয়ে যাওয়ার পরই একটা মেয়ে নিতে পারবে, অ্যাডোলেসেন্ট এজে নিতে পারবে সে। আচ্ছা, আর যদি কারো পিরিয়ড অফ হয়ে যায় তখন? সাধারণত 5 বছর মাসিক যদি আমরা ম্যানোপজাল হয়ে যায়, ম্যানোপজের 5 বছর পর্যন্ত আপনার সার্ভাইকাল ক্যান্সার হওয়ার চান্স থাকে পোস্ট ম্যানোপজাল যারা, যার জন্য ওদেরকে ভ্যাকসিনটা তখন নিয়ে নেওয়াই বেটার, বা তখন আমাদের সার্ভাইকাল ক্যান্সার হওয়ার পসিবিলিটি থাকে। আর 5 বছর পরে আর নেওয়া লাগবে না। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। আমি চেষ্টা করেছি আজকালকার খুবই ক্রুশিয়াল একটা কমন ডিজিজ থেকে নিজেকে কিভাবে প্রোটেক্ট রাখতে পারবেন সেটা সম্পর্কে আপনাদেরকে জানানোর। এন্ড আই হোপ এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও হেল্প হয়েছে। আমি তো আমার ভ্যাকসিন নিয়ে নিয়েছি, আপনি কবে নিচ্ছেন আপনারটা? তাড়াতাড়ি নিয়ে ফেলুন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আজকালকার যুগে ইটস রিয়েলি ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল। সো এটা নিয়ে একদম হেলাফেলা করবেন না, আপনারা জলদি যত সম্ভব পারবেন নিয়ে ফেলুন। এটা আপনাদের নিজেদের জন্য, অন্য কারোর জন্য না।